দার্জিলিং জেলার লেবংয়ের কাছে লোয়ার দাওয়াই পানির মিনারেল স্প্রিং ভিলেজে এটি আমাদের প্রথম সকাল। শুধুমাত্র প্রথম সকাল বলে ভুল হবে, এটা এইখানে এইবারের মতো শেষ সকালও বটে। গতকাল বিকেলে এইখানে এসেছি, সেটা তো আগের ব্লগেই তোমাদের দেখিয়েছি। আজ এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তার আগে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন আমরা সদল বলে রেডি হয়ে একটা ছোট্ট ট্রেকিংয়ে বেরিয়ে পড়ব। ওই যে নিচে কটেজটা দেখা যাচ্ছে, ওটাতেই আমি ছিলাম, আর ওই রুমটাই আমি তোমাদের সঙ্গে আগের মিনি ব্লগে শেয়ার করেছিলাম। এই হোমস্টেটির নাম মিনারেল স্প্রিং হোমস্টে। ভাড়া এবং থাকা খাওয়া সমেত মাথাপিছু 1200 টাকা থেকে শুরু। সবুজে ঘেরা এই শান্ত গ্রামে প্রকৃতির কোলে সময় কাটাতে এবং দার্জিলিংয়ের কোলাহল থেকে দূরে থাকতে দার্জিলিং থেকে মাত্র 15 কিমি দূরে ভ্রমণ প্রেমীদের জন্য একটি সেরা গন্তব্য। সবুজ পাহাড়ি ঢাল, চা বাগান, জঙ্গল, ঝর্ণার কলতানে ঘেরা এই গ্রামটি। ভাগ্যে থাকলে দেখা পাওয়া যেতে পারে বার্কিং ডিয়ার, ময়ূর, এমনকি লেপার্ডেরও। আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি এখানকার সিক্রেট ওয়াটারফলসে। এটি এখানকার ভীষণ জনপ্রিয় একটি জলপ্রপাত। এই মিনারেল স্প্রিং ভিলেজের সমস্ত জল ওই ফলস থেকেই সরবরাহ হয়। গ্রামের এই প্রাকৃতিক খনিজ জল অত্যন্ত বিশুদ্ধ এবং ঔষধি গুণসম্পন্ন বলে পরিচিত, যা থেকে এই গ্রামের নাম হয়েছে দাওয়াই পানি। এই ফলসটির কাছে যাওয়ার একমাত্র উপায় কিন্তু ট্রেকিং। হোমস্টের এক লোকাল দাদাকে সঙ্গে নিয়ে আমরা এখানে গিয়েছিলাম। হোমস্টে থেকে পায়ে হেঁটে এই দুর্গম উঁচু নিচু পাহাড় বেয়ে নামতে হবে, কিন্তু একদম পাহাড়ের নিচে, তবেই পাওয়া যাবে জলপ্রপাতের দেখা। হোমস্টে থেকে এই জলপ্রপাতটির কাছে পুরোপুরি পৌঁছাতে আমাদের মোটামুটি সময় লেগেছিল 20 মিনিট মতো। যাওয়ার সময় যেহেতু পাহাড় বেয়ে নিচের দিকে নামা, তাই সময়টা একটু কম লাগলেও ফেরার সময় কিন্তু উপর দিকে উঠতে হবে, তার জন্য সময়টা অনেকটাই লেগেছিল। একটু বয়স্ক হলে, হাঁটুর সমস্যা থাকলে না যাওয়াটাই ভালো। তবে আমাদের সঙ্গে অনেক সিনিয়র সিটিজেন ছিল, যারা কিন্তু খুব সহজেই এই ট্রেকটা করেছিল, খুব একটা অসুবিধা হয়নি। গায়ের জোরের থেকেও মনের জোর অনেক ক্ষেত্রে কিন্তু সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। এইখানে না আরও একটা গল্প আছে। যে সময়টা আমাদের দেশ ব্রিটিশ শাসনাধীন ছিল, সেই সময় ইংরেজরা উত্তরবঙ্গের এই গ্রামের ওয়াটারফলসের জল পান করত দারুর সঙ্গে। কিন্তু যেহেতু তখন জল সরবরাহ ব্যবস্থা এতটা উন্নত ছিল না, এখানকার বাসিন্দারা বাঁকে করে পাহাড় বেয়ে নেমে জল তুলে নিয়ে যেত এবং ইংরেজদের দারুপানের জন্য জল সরবরাহ করত। এতটা কষ্ট করে পাহাড় বেয়ে নামার পর অবশেষে দেখা পেলাম সিক্রেট ওয়াটারফলসের। ঘন জঙ্গলের মাঝখানে শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এই স্বচ্ছ সুন্দর জলপ্রপাতটি কিন্তু যে কোনো পাহাড়প্রেমীর মনকে আকর্ষিত করার জন্য যথেষ্ট। সুন্দর এই প্রকৃতির বুকে বেশ কিছুটা সুন্দর সময় কাটিয়ে ফিরে গেলাম আবার হোমস্টেতে। এরপর আমরা এখান থেকে রওনা দেব উত্তরবঙ্গের আরও একটি অফবিট ঋষিয়াটির উদ্দেশ্যে। সেই গল্প নিয়ে আসছি পরবর্তী মিনি ব্লগে।